তাহলে আমার কোনো আপত্তি নেই। দেখলি বোন, এত বড়লোক ছেলে কিন্তু তুই আর পাবি না। হ্যাঁ বলে দে। ওই কাজের লোকের পেছনে পড়ে থাকলে সারা জীবন লোকের বাড়ি বাসন মেজেই কাটাতে হবে। দিদি, তুই এইসব কি বলছিস? আমি তো আগেই বলেছি আমি ইন্দ্রকে ভালোবাসি। আর একটা কথা জেনে রাখ, ইন্দ্রকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। ম্যাডাম, কেউ ঠিকই বলেছে, সুন্দরী মেয়েদের বুদ্ধি একটু কমই হয়। আর ম্যাডাম, 500 টাকার জন্য যে দিনরাত খাচ্ছে, তার সাথে আপনি নিজের ভবিষ্যৎ দেখছেন। আর আমি যেটা দিতে পারবো সেটা কেউ দিতে পারবে? দেখুন, আপনার টাকা আমার দরকার নেই, আর আপনাকেও দরকার নেই। একবার যখন বলেছি আমি ইন্দ্রকে ভালোবাসি, তো ইন্দ্রকেই ভালোবাসি। আমাদের এখানে থাকাতে যদি আপনার সমস্যা হয়, তো আমরা চলে যাচ্ছি। চল দিদি। আরে দাঁড়ান দাঁড়ান, প্রিয়া ম্যাডাম, আপনি যাকে ভালোবেসেছেন সে সত্যি খুব লাকি। ইন্দ্র, চলে আয়, তুই সত্যি খুব ভালো জীবনসঙ্গী পেয়েছিস। ইন্দ্র, এগুলো কি হচ্ছে? তোমরা কি আমার সাথে মজা করছো? ম্যাডাম, আমি আপনাকে বলছি, আর এই সমস্ত বিল্ডিং আর অ্যাপার্টমেন্টের মালিক হলো উনি। কি? এই বিল্ডিং এর মালিক ও? আর আপনি কাজের লোক? হ্যাঁ, এতক্ষণ যা দেখছিলেন আসলে সবই নাটক। আমি আর দাদাবাবু মিলে এই প্ল্যানটা করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আমি আগেই বুঝেছিলাম ইন্দ্রই মালিক আর আপনি কাজের লোক। আরে বাহ, খুব সুন্দর নাটক করতে পারেন তো আপনি। শুনুন, আমার না প্রচুর সম্পত্তি আছে, আর আমার পেছনে না অনেক মেয়ে লাইন দিয়ে পড়ে আছে। কিন্তু আমি এরকম চাইনি যে আমার সম্পত্তি দেখে কেউ আমাকে বিয়ে করবে। আমি চেয়েছিলাম যে আমার সম্পত্তি দেখে না, সে আমাকে ভালোবাসবে। আর প্রিয়া, তুমি এই টেস্টে পাশ করেছো। প্রিয়া, তুমি আমার টাকা পয়সা দেখে না, তুমি আমাকে মন দিয়ে ভালোবেসেছো। তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজ থেকে তুমি আমার জীবন সঙ্গী নও, আর যত সম্পত্তি আছে এর অর্ধেক মালকিন। চলো, আর দাঁড়িয়ে থেকো না, আর আপনি আসুন, চা কফি খাওয়া যাক। আর রামু, ওনাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা কর। আসুন।